আবারও মব লিঞ্চিং রাজ্যে, আবারও উগ্র হিন্দুত্ববাদী আরএসএসের আক্রমণের শিকার এক মুসলিম যুবক। আবারও ঘটনা সে দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের। মাসখানেক আগে ক্যানিং থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে চড়াবিদ্যাতে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে মৃত্যু হয়েছিল এক মুসলিম যুবকের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ক্যানিং শহরেই, ক্যানিং থানা থেকে মাত্র কয়েকশো মিটারের মধ্যেই আবারও সেই মব লিঞ্চিং হয়ে গেল গত শুক্রবার রাত্রে। হাফিজুল লস্কর নামে এক ব্যক্তির দাবি, সে শুক্রবার রাত্রে কবাডি খেলা দেখে ফিরছিলেন। সেই সময় কিছু যুবক তাকে জিজ্ঞেস করে সে কে, কোথায় যাচ্ছে, কোথায় ফিরছে এরকম। তারপরে তার নাম জানার পরেই তার উপরে চড়াও হয় সেই ব্যক্তিরা। এবং সবথেকে আশ্চর্যজনক ঘটনা, যখন সেই যুবকরা তাকে মারছিল তখন সেখানে পেট্রোল করা একটি গাড়ি, পুলিশের একটি গাড়ি কিন্তু সেখানে এসে পৌঁছায় এবং জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে। যারা মারছিল তারা দাবি করে যে এ হচ্ছে চোর, আমরা তাকে ধরেছি, মারছি। পুলিশ কোনো রকম ভ্রুক্ষেপ না করে, হাফিজুল লস্করের কোনো দাবি না শুনে, কোনো কথা না শুনে তাদেরকে বলে যে মেরে তো রক্ত বের করে দিয়েছিস, মারা হয়ে গেলে থানাতে দিয়ে আসিস। ঠিক এমনই ঘটনা বর্ণনা দিয়েছেন সে আক্রান্ত ব্যক্তি হাফিজুল লস্কর। এখনও পর্যন্ত পুলিশ এই ঘটনায় কাউকে গ্রেপ্তার পর্যন্ত করেনি। কি হয়েছিল সেদিন, সেই ঘটনার বিস্তারিত তথ্য উদ্ধার করতে আমরা পৌঁছে গেছিলাম হাফিজুল লস্করের বাড়ি এবং ক্যানিং থানাতে। তারপর কি হলো রইল আপনাদের সামনে। অত্যাচারিত যুবক হাফিজুল লস্কর আমাদের এনবিটিভিকে সেদিন রাতের ঘটনা সরাসরি জানিয়েছেন। আমি বাইরে বেলা মাঝের পাড়ায় খেলা দেখতে গিয়েছিলাম, কাবাডি খেলা। আর ওখান থেকে 11:30টার সময়, সারা রাত খেলা হওয়ার কথা ছিল, হয়নি। 11:30, 12টা পর্যন্ত খেলা হয়েছে। আর ওখান থেকে আমি খেলা শেষ হয়ে গেলে আমি চলে এসেছি। এসে বাইরে বেলায় বারাইপুর মেন রোডে উঠেছি, গাড়ির জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। 15-20 মিনিট মতন গাড়ি পাইনি। আমি ভাবলাম আজকে কালী পুজো হচ্ছে, হয়তো গাড়ি অটো ফটো চলবে, ওই জন্য আমি চলে এসেছি, নাহলে ওখানে থাকতাম। এবার আমি ওখান থেকে হেঁটে হেঁটে আসছি, যদি গাড়ি আসে আমি গাড়ি উঠে যাব। আর ওখানে বাইরে বানা ছেড়ে এসেছি, এসে ওখানে 15-20 জন মতন বসে মদ খাচ্ছে। আর আমাকে কোন জায়গায়? কুমার শানুর মোড় স্কুলের কাছে। আর ওখানে 15-20 জন বসে মদ খাচ্ছে। আর আমাকে ধরলে বলে তুই কোথায় যাচ্ছি? আমি দাদা আমি খেলায় গেছিলাম, কবাডি খেলা, আমি গাড়ি পাইনি বলে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, গাড়ি আসলে আমি গাড়ি উঠে যাব। আর আমাকে সন্দেহ করবে বলে আমি তবু মোবাইলে ফ্ল্যাক্স জ্বালিয়ে আসছি, আলো জ্বালিয়ে। আর আমাকে তবু কোনো কথা শুন না, বলে তোর নাম কি? বললো, আমি বললাম আমার নাম হাফিজুল লস্কর। বলে তোর বাড়ি কোথায়? আমি উত্তর বেলে গেছি বলে মত্তের আমার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে সুইচ অফ করে দিয়েছে। আর আমাকে 15-20 জন মিলে 1 ঘন্টা মেরেছে। মারার পরে আমি দাদা আমাকে আর মারুনি, আমি চোর নয়। বললে হ্যাঁ তুই চোর, তুই আমাদের গাড়ি ব্যাটারি চুরি করেছিস। আর দাদা তুমি বিশ্বাস করো আমি চোর নয়, আমাকে মারুনি। বলে আমাকে 15-20 জন মারতে মারতে 25-30 জন হয়ে গেছে। তাও ফের এসে কেউ বললো না একটু ঠেকাবো, কেউ মারতে মানা করলো না। 25-30 জন হয়ে গেছে, তাও মারছে। আর মারতে মারতে আমাকে নাক দিয়ে মুখ দিয়ে বেলাট আসছে, তাও ওরা তবু মারছে, লাঠি মারছে, রড দিয়ে মারছে, বাঁশ দিয়ে মারছে। এবার মারতে মারতে আমাকে, আমি দাদা আর মেরো না, আমি মরে যাবো এবার বলে 1-1.5 ঘন্টা মেরে মেরে তারপরে ফোন করে বলছে সুগারের বাচ্চা, খানকির ছেলে, তোর মার ভাতার কে আছে, ফোন করে ডাক। আমি দাদা তুমি গালাগালি করো না, আমি আমার অ্যাড্রেসটা নিয়ে আমাকে মারুন, তারপরে আমি চোর নয়। এবার আমার বাড়িতে ভাইয়ের কাছে ফোন করলাম, ছোটো ভাই এসে ফোন তুলে বলছে ঠিক আছে তুই কোথায় আছিস, তুই যাই ওদেরকে। তবু ছোটো ভাই বললো দাদা ওকে ছেড়ে দিন, আমার ভাই ও চুরি করে না, ওকে ছেড়ে দিন। এবার ওরা বিচ্ছিরি গালাগালি, খানকির ছেলে, তুই আয়, এসে তোর ভাই তুই নিয়ে যা, নাহলে তোর ভাই মেরে দেবো। আর বলার পরে আমার ভাই, আমার জামাইবাবু, আমার বাবা, আমার খালাতো ভাই আছে, গিয়ে আমাকে নিয়ে আসার পরে ওরা আমার মেরেছে প্রচুর হারে, মেরে মুখ টুক ফাটিয়ে দিয়েছে, পিঠি চাল পুরো ছাল উঠে গেছে, রক্ত বেরিয়েছে। আর আমাকে মানে এটা রেকর্ডিং করেছে, চোরের অভিনয় করে আমাকে জোর জবরদস্তি রেকর্ডিংটা করেছে, না করলে আমাকে অতিরিক্ত মারছে। এমনকি আমার নাম আরও দুটো বাড়তি নাম ওরা বলে দিয়েছে। আমি বলবো না বলছেন দাদা আমি চোর নয়, আমি কেন কারোর নাম বলতে যাব। যেই বলেছি আবার ফের মার স্টার্ট করেছে। আমি বললাম আমি বলতে পারবো না, যে বলে তো বলতে না, তো আসছে জানে মেরে দেবো। এবার আমার নাম বলেছে, ওরা বলেছে তোর নাম বলবি, আর এই দুটো নাম আমরা বলে দিচ্ছি তুই বলবি, বলে সেই দুটো নাম ওরা বলে নিয়েছে। আমাকে চোরের হিসেবে আমারও নাম বলে নিয়েছে, ওরা বলে নিয়েছে। নেওয়ার পরে পুলিশ এসেছিলো, আসার কখন এসেছিল পুলিশ? ওই মারার শেষে, তখন আমার অলরেডি মানে মুখ টুক ফেটে গেছে, রক্ত আসছে, সেই মোমেন্টে এসেছিলো।
পুলিশের 4-5 জন এসেছিলো, এসে বলছে গাড়ি নিয়ে এসেছিল। হ্যাঁ ওরা গাড়ি 4 চাকা নিয়ে এসেছিলো। আসার পরে ওরা যারা মেরেছে তারা বলছে স্যার একটা চোর ধরেছি। তা বলছে চোর ধরেছিস, তোরা মেরেছিস কেন এরকমভাবে, তোরা এত মেরেছিস, তোরা গিয়ে থানায় তোরা তুলে দিয়ে আসবে, আমরা নিয়ে যেতে পারবো না। পুলিশ দেখে চলে গেল, কোনো প্রতিবাদ করলো না। আমাকে মারলো, মারার পরে বাবা গেল, ভাই গেল, গিয়ে আমাকে নিয়ে চলে আসে। তারপরে ওখান থেকে বাড়ি আসলাম সকালবেলা, অত মানে ভোর হয়ে গেছে আর যাইনি। ওখান থেকে বাড়ি এসে সকালবেলা হসপিটালে গিয়েছিলাম, প্রধানের কাছে যাই, প্রধান বললো যারা মেরেছে তুমি তাদেরকে চিনতে পেরেছো? না, তো আমার দেখতে দেয় না, আমি উপরে আমার মানে মাথা হ্যাট করে মেরেছে আর আমি উপরে চাইছি বলে ওরা মুখ খাস্তি করছে, খানকির ছেলে, আমাদের মুখ চিনছিস, আমাদের দেখে নিচ্ছিস, আমাদের চিনে নিচ্ছিস, আমাদের মারবি। আমি না দাদা তোমরা কেন ভুল বুঝছো, আমাকে আমি তোমাদের বলেছি, তাহলে তুই উপরে কেন চাইছিস, নিচে ইচ্ছা বলে মেরেছে। বাঁশের লাঠি দিয়ে, রড দিয়ে, তারপরে ঘুষি মেরেছে, কেউ পাথর ছুঁড়ে মেরেছে, মানে যে যা খুশি তা নিয়ে মারছে। যত লোক বেড়ে যাচ্ছে সব মেরে হ্যাঁ সব, কেউ যত লোক বাড়ছে ততই মেরে যাচ্ছে। আমাকে কেউ বললো না যে ওইটা ঠেকায়, এত লোক মানে 50-60 জন লোক হয়ে গেছে লাস্টে, কেউ বললো না যে আর মারিস না, বা কেউ বললো না যে ঠেকায়। আমাকে মেরেই, মানে যে আসছে সে মেরেই যাচ্ছে। মারার পরে আমি নাক দিয়ে মুখ দিয়ে বেলাটা এসেছিলো, দাদা আমাকে আর মারবেন না, আমাকে ছেড়ে দিন, আর মারবেন না বলে আমার বাবা ভাই গেলে তারপরে ওরা মারা স্টার্ট করেছে। আমার বাবা মা যেতে যেতে প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা লেট হয়ে গেছে। বলছে ওরা আবার বলছে তোর মার ভাতাররা নাকি সাপোর্ট করে, তোর মার ভাতাররা নাকি আছে, তুই নাই চোর না, তাহলে তোর কেউ সাপোর্ট করছে না কেন? আমি বলছি দাদা দেখুন আমাদের বাড়ি অনেকটা দূরে, আমাদের তাল্লি বেদবিড়া গাড়ি নিয়ে ঘুরে ঘুরে আসতে হয়, ওই জন্য একটু লেট হচ্ছে। বলছে খানকির ছেলে তুই আমাদের সাথে নাটক করছিস বলে বাদায় ফেলেছে, বাদায় ফেলে কুলবেলা বাড়ি মারছে, মেরে গোলা টিপে ধরেছে। বলছে তোরা আবার কি দা বার করছে, কুড়ুল বার করছে, করে বলছে তোর আজকে কেটে এখানে মাটি দেবো, তোর কেটে রোডে ফেল দিয়ে আসবো, তোর ফার্স্ট হ্যান্ডে নেড়ে দিয়ে আসবো। ঠিক আছে, আমাকে অনেক কিছু বললো। আমি দাদা দেখুন আমার জানে মেরে দেবে দাও, কিন্তু আমি চুরি করি না, আমি চুরির নাম নেবো না, আর আমি চোরের কথা মুখে আনবো না। ওরা আমার জোর জবরদস্তি আমি জান বাঁচাবার ভয়তে আমার বাধ্য হয়ে ওরা বলে নিয়েছে। তো তুমি কার কাছে বলোনি যে আমাকে ঠেকাও বা আমি চোর নয়, কি বলেছিলে তখন? আমাকে যখন মারা আমি দাদা কাকা বাপ অনেক কিছু বলে পায়ে ধরেছি, হাতে ধরছি। আমাকে বলছে তোর কাকার নয় বাপও নয় বলে আমাকে লাথি মারছে, কিল মারছে, ঘুষি মারছে, মেরে আমাকে লাঠি দিয়ে মারছে, রড দিয়েও মারছে। আমার গ্রামের সদস্যর নাম বললাম, প্রধানের নাম বললাম, সমস্ত পরিচয় দিলাম, অ্যাড্রেস দিচ্ছি, তা ওরা শুনছে না। নসির মিদ্দে, কচিমণি, কারিমুল্লাহ, আইফ আলী, সমস্ত প্রধানের নাম বললাম, ওরা তাও শুনলো না। না শোনার পরে আমাকে মারলো, মেরে মেরে আমাকে পুরো শুইয়ে ফেলছে, শুইয়ে ফেলে তবু মারছে। মারার পরে এবার আমাকে ওই সব মানে চোরের নিয়ে আমি দেখুন দাদা আমি চুরি করি না, তোমরা আমাকে এরকম চোরের শাস্তি দিয়ে আমাকে চোরের নামটা বানাচ্ছ কেন? বলে তো বলতে হবে না, তোর আসে জানে মেরে দেবো বলে। আর আমার এই নিয়ে আর আমাকে বাবা গেল, বাবাদের সাথে আমি চলে এলাম। এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আমরা কথা বললে তারা জানান যে ও ছেলে ভালো ছেলে, জীবনে একটা জিনিসও হাত দেয় না। সব পাড়ার আলমাটি আর বলবে যে ও ছেলেটা একটা জিনিস হাত দেয়, একটা জিনিসই হাত দেয় না। একটা সুতো ফালি আস্তে আস্তে সেও হাত দেয় না। আর আজকের ওই ছেলে, আজকের এই শাস্তি, আমরা শাস্তি চাই। ভালো ছেলে, ওই ছেলেটা একজন চাষির ঘরের ছেলে, ওই ছেলেটা দিনমজুরি করার ছেলে, ওই ছেলেটা একজন মুসলমানের ঘরের ছেলে হিসাবে, মুসলমান হিসেবে, সাম্প্রদায়িক হিসাবে নির্যাতন করা হয়েছে। ওই ছেলেটার ওর জীবনহানি করার জন্য ওই রাত্রিবেলা ওই জায়গায় ধরে ওই ব্যবস্থা নিয়েছে। তবে এটা কোনো মানুষের কাজ নয়। আজকের ক্যানিং ব্লক, বারুইপুর ব্লক বলতে পারবে না যে ওই ছেলেটা কোনো মানুষের বড় চোখি কথা বলেছে, কোনো মানুষের ওপর আঙুল তুলে কথা বলেছে। ওই ছেলেটা একটা বিড়ির ফুদে আজ পর্যন্ত মুখ দেয়নি। ওই ছেলেটা একটা খুব গরিব ঘরের ছেলে, খুব ভদ্র ঘরের ছেলে। আমাদেরকে ফোন করা হয় রাত 2টোর সময়, আমার শালা গিয়ে আমাকে ডাকে। আমি তখন ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে ও বললো চলো, দাদাকে আটকে দিয়েছে বাইর বোনার ওখানে। আমি বলি বাইর বোনা ওই জায়গাটা খুবই খারাপ, ওখানে আমি রাত্রি গাড়ি নিয়ে যাব না, কেন এই কারণে আমি একা গাড়ি নিয়ে গেলে ওরা আটকে দেবে, চোর বলে আমাকেও ঠেঁয়াতে পারে। আমি সেই ভয়তে আমার 2টো শালাকে ডাকলাম ফোন করে। ডাকার পরে ওরা দুজন উঠলো, বললে ভাই কি হয়েছে? হ্যাঁ, ওরা আবার আমাদের ফোন করে, আমার শালার ফোনে বললো যে এইখানে তোমাদের ছেলেকে একটা আটকে দিয়েছি। তারপরে ফের ফোনটা কেটে দেওয়ার পরে ফের বললো আমরা থানা থেকে বলছি। আমার শালা বললো যে হচ্ছে কি তুমি দাদা আপনার নামটা বলুন।
হ্যাঁ, ও বলছে আমার নাম শুনে তোরা কি করবি। তা বললে দাদা আপনার নামটা বলুন না প্লিজ, দাদা আপনার নামটা বলুন। বলছে না নাম বলবো না। হ্যাঁ, তারপর পরে ফের ফোন করে ফোনটা কেটে দিয়েছে। ফের পরে ফোন করে আরেকটা ছেলে বলছে আচ্ছা দাদা আপনাদের ছেলে যদি হয় আপনারা এসে নিয়ে যান, রাত 2টো তখন বাজে। আমি বলছি দাদা ঠিক আছে, ও মারবেন না, ও ভালো ছেলে, ও পাড়ায় আমাদের পাড়াতেই এখানে খবর নিয়ে দেখতে পারেন, ওই ছেলেটা খুবই ভালো ছেলে। ও কেন, ও আমার শালা হয়, আমি শালা হয়তো মিথ্যে কথা বলতে পারি, কিন্তু পাড়ার লোক তো মিথ্যে কথা বলবে না। আমরা গিয়ে দেখি ওরা 30 জন দাঁড়িয়ে আছে, হাতে সব রড, কারোর হাতে বাড়ি। আমাদেরকে একটা ভাঙা গাড়ি দেখানো হলো, একটা জানলার সাইডে এইটুকু ভাঙাটা দেখানোর পরে বলছে এই গাড়ি দিয়ে ও ব্যাটারি চুরি করছিল। আমি বলছি না, এই ছেলে ব্যাটারি চুরি করতে পারে না। আমাদের বেশি কথা বলতে দিল না। আমরা ক্যানিং দিকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য গাড়িটা ঘুরে রেখেছিলাম। গাড়িটা বললো হচ্ছে কি তোরা এইদিকে ঘুরো না, দিয়ে ওর ডকুমেন্টস নিল, ওর বাবার ডকুমেন্টস নিল, নিয়ে তারপরে আমাদের হাতে ওকে তুলে দিল। দিয়ে আমাদের গাড়িটা অবস্থা কেমন ছিল? তখন অবস্থা খুব সিরিয়াস ছিল, নাকে মুখে রক্ত? নাকে মুখে রক্তও ছিল। আমরা গিয়ে দেখলাম স্পটে, ওকে খুব মারধর করেছে, বিশাল হারে মেরেছে। ওকে আমরা চিনতে পারছি না, এমন মার মেরেছে ওকে আমরা চিনতে পারছি না নিজেরা। খুব সুন্দর ছাওয়াল, যে সারা বেলে গেছে আপনি জিজ্ঞেস করতে পারবেন। এ ছাওয়ালটা চুরি চামারি করে কি আমরা খুব করি, এক কাঠা জায়গা নেই কিন্তু আমরা খেটে খাই, আমরা মেহনত করে খাই। আমরা একদম আঙ্গা মতন খেটে কেউ খাওয়ার লোক নেই, এত আমরা অসহায় লোক এবং আমরা গরিব মানুষ, আমরা খেটে খাওয়া পছন্দ নেই। আমরা কোনো যাদবপুর জোগাড়ে কাজ করে খাই। তো বলছে ওরা বলছে চুরি করতে গেছে। না বাবা, না না, ভুল এখন ভুল। আমরা পরিচয় হাত দিই না বাবা, আর ওই জিনিস আমরা খাই না কেউ। গিয়ে দেখলুম যে আমার ছেলের খুব মারধর করেছে। সেখানে আমি কিছু বললাম না, না নেওয়ার পরে বললো হচ্ছে গিয়ে এই ছেলেটার মানে তোমাদের হাতে তুলে দেবো, তোমরা কি তোমার অ্যাড্রেস নিয়ে এসছো? মানে অ্যাড্রেস মানে তোমার আধার কার্ড বা আই কার্ড নিয়ে এসছো? আমি বলি না, আমার আই কার্ড বা আধার কার্ড আমি নিয়ে আসিনি। তো বললে তোমার আধার কার্ড বা আই কার্ড তোমাকে মানে যে কোনো কায়দায় নিয়ে আসতে হবে। কে বলছে এটা? এটা বলছে ওখানকার ওই সব মোস্তানরা বা গুন্ডারা যারা দুষ্কৃতি মারছে ওরাই। তা আমি বললাম যে আমার কাছে তো এটা এখন নেই, তাহলে আমার একে তো বাড়ি যেতে গেলে আর আসতে গেলে তো আমার সময় লাগবে। এটা ছেলের কাছে ওই মোবাইলেতে আধার কার্ডে করা ছিল, সেই আধার কার্ডটা মানে ওখান থেকে মানে এখান থেকে ওখানে ফোনে করে নেওয়া হয়। ওইটা প্রমাণ দিয়ে আমাকে ছেলেটা হাতে তুলে দেয়। আচ্ছা, হাতে তুলে দেওয়ার পরে আমাদের কথা ভাবছিল যে আমরা ক্যানিং থানাতে যাব। তখন থানায় যাওয়ার নাম করে আমরা ওইভাবে গাড়িটা রেখেছিলাম ক্যানির দিকে মুখ করে। যখন ক্যানির দিকে মুখ করে গাড়িটা রাখলাম, তখন বলছে যে ছেলেটা আমাদের হাতে তুলে দিয়ে বলছে গাড়িটা ঘোরা, গাড়ি এদিকে নিয়ে যাবি না, গাড়ি এদিকে ঘোরা। তা আমাদের তখন বাধ্যগত, আমাদের থেকে কিছু করার নেই। তখন হচ্ছে গিয়ে গাড়িটা আমরা এদিকে ঘুরে নিলাম, কোন দিকে ঘুরে? ক্যানির দিকে, মানে তাল দিকে, বাড়িপুর দিকে। তো মানে আমাদের ক্যানি জাতি দিচ্ছে না, মানে আমরা হসপিটালেও যেতে দিচ্ছে না। আমরা সেই হিসাবে আমরা বাড়ি চলে আসলাম। হসপিটালে গেলাম, হসপিটালে যাওয়ার পরে ভর্তি করলো, ডাক্তার দিল, ইঞ্জেকশন দিল। ওখান থেকে যাওয়ার পরে আমরা একটা কেস ফাইল করব বলে এটা লিখে দিয়েছে, কেস ফাইল করব আমরা, এটা লিখে দিয়েছে। যাওয়ার পর আমরা থানায় গিয়েছি। থানায় যাওয়ার পরে বললাম যে এরকম আমরা এসছি একটা ডায়েরি করতে, এরকম মারধরের বিষয় ডায়েরি করতে এসছি। তা বললো ওখানে দাঁড়াও, বসো, মেজবাবু মানে থানার অফিসাররা আসুক। নাই কেউ, বলে অনেকক্ষণ বসেছিলাম। 1-1.5 ঘন্টা বসে থাকার পরে আসলো একটা স্যার, কি নাম পরে শুনলাম সৌরভ। সেই স্যারটা দেখলো, দেখার পরে ওর বললাম এরকম হসপিটালে ভর্তি আছে, খুব সিরিয়াস অবস্থা, এরকম খুব মারধর করেছে ওকে, প্রচণ্ড হারে রড দিয়ে বাঁশ দিয়ে প্রচণ্ড হারে দেখলাম অনেকটা মারধর করেছে। মারধর করার পরে আমি ওকে আবার হসপিটালে ট্রিটমেন্ট খুব চলার পরে পুলিশকে এসে বারবার বললাম যে এই অবস্থা কি হবে ওকে। পুলিশকে বললাম, পুলিশ তারপরে কাগজটা আমার হাত থেকে নিল। কাগজটা নেওয়ার পরে সঙ্গে সঙ্গে গাড়ি করে চলে গেল সেই আসামি তুলতে যাওয়ার পরে কি একটা নাম সোনু, আরেকটা কি নাম বুবাই না কি নাম, যাই হোক দুটো নামও আমাদের হোয়াটসঅ্যাপে ফোন করেছিল, পাওয়া গিয়েছে। এইভাবে দুটো নাম পাওয়ার পরে স্যারকে বললাম, সব কিছু বলার পরে তোলার পরে তাকে তো আবার ছেড়ে দিয়েছে, দেখলাম ঘোরাফেরা করছে। তোলার পরে কোনো স্টেবল না, ছেড়ে দিয়েছে। দেওয়ার পরে আবার আমাদের সেই কাগজে কেস, আমাদের কোনো একটা কাগজ চাইছি, সেও কিছু দিচ্ছে না। বা বারবার আমি বললাম যে একটা কেস করেছে, কোনো একটা কাগজপাতি কিছু দিন, সেও কিছু দিল না আমাদেরকে। দেওয়ার পরে আমরা বাড়ি চলে আসছি। আবার রাতে ফোন করে আমাদেরকে আবার ডাক করিয়েছে,
ডাক করে বলে আসো তোমাদের সহযোগিতা করব, তোমাদের পাশে পুলিশ আছে, আবার কেস করব বলে রাতে আবার ডেকেছে। স্থানীয় নেতা কাউকে জানিয়েছি? হ্যাঁ, আমরা স্থানীয় নেতার জানিয়েছি, নেতার কথা শুনে জানিয়েছি। আমাদের স্থানীয় নেতা সাইফুদ্দিন মোল্লা, ওকে জানিয়েছি, ডাক নাম কচিমণি। ওকে জানাবার পরে ও বললো যাও, আমি ফোন করে বলে দিচ্ছি, তোমাদের কেস নেবে, তোমাদের কোনো ভয় নেই, অসুবিধে নেই। তারপরে আমার বোনাই ওখানে যাওয়ার পরে গিয়ে বলে বোনাইকে আটকে দিয়েছিল, কি কারণে জানি না, আক্তার লস্কর ওকেও আটকে দিয়েছিল, কি কারণে যায় না। তখন আমরা একটু ভয় খেয়ে গিয়েছি যে কি কারণে এত মারধর করলো, তারপরে আমাদেরকে আটকে দিয়েছে এভাবে, কি কারণে। প্রধানকে ফোন করলাম, সবাইকে ফোন করলাম, ওরা ফোন করার পরে আমার বোনাইকে ছেড়ে দিয়েছে। তারপরে আমরা চলে এসেছি, রাত্রে আবার ফোন করে পুলিশ ডাকলো, আসো তোমাদের কেস নেব, অসুবিধে নেই। আবার সৌরভ স্যার ওখানে বাইরে বলল তোমরা কেস করবে কি বলো। আমরা বললাম হ্যাঁ, যারা এই মারধর করেছে এদের উপযুক্ত শাস্তি চায়, এদের কেস করতে চায়। কোনোদিন চুরি টুরি করে? কোনোদিন চুরি করে না। কি করে? কাজ করে, জোগাড়ের কাজ করে। কি কাজ করে? জোগাড়ের কাজ করে, জোগাড়ের কাজ করে, রাজমিস্ত্রি কাজ করে, ফের মানে চাষের কাজ, ফের গাড়ি চালায়। এই যে মারলো, তুমি কি চাও? কি চাই? আমি প্রতিবাদ চাই। কেন আমার স্বামী নির্দোষ, আমার স্বামীর কেন মারলো? স্বামী কি এর আগে খেলা দেখতে যেত? হ্যাঁ, আমার স্বামীর খুব খেলার নেশা, কোথায় খেলা হলে যায়, বলে কবাডি খেলা বা খুব ভালোবাসে বলে। আমার মানে কবাডি খেলা দেখতে খুব ভালোবাসে, যেখানে হয় কোনো খেলায় যায় না, কবাডি খেলা হলে যেখানে খেলা হয় যায়। আমি নাহলে কোনো খেলায় যায় না, সবসময় কাজ করে, তা কবাডি খেলার নেশা যাক। আমার সাথে বলে গেছে, বলে আমি খেলা শেষ হলে সকাল দিকে আসবো। তা খেলা নাকি ভালো হয় না, 11টার দিকে নাকি হয়ে গেছে, ভালো হয় না, ওই জন্য চলে আসছিল। ভালো ছেলে, ভদ্র। চুরি টুরি করতো কি? ওর কোনো চুরির কোনো রেপোর্ট নেই, কোনো মানুষই নেই, ঝগড়াঝাটি কোনো রেপোর্ট ওর কিচ্ছু নেই। অতিশয় ভালো ছেলে, আমাদের এই বেলেগাছি অঞ্চলের বললে হয় যে মানে 1 নম্বর ছেলে।